পাপা পাপা দেখো কত ছাতু ফুটেছে। কোথায় কোথায় ছাতুগুলো কোথায়? এই গোলাপ গাছের নিচে। দাঁড়া দাঁড়া দেখছি, দাঁড়া কেমন করে তুলতে হবে আমি আগে দেখি ছাতুগুলো। কোনো দিন তো দেখিনি ছাতু ফুটা কেমন। ওই ছাতুগুলো কত উঠেছে, কত ছাতু উঠেছে। ও তুলে নিই তাহলে। হ্যাঁ তুলে নেবো তো, হ্যাঁ তুলে নিয়ে। হ্যাঁ বাবা। কতগুলো ছাতু, অনেক ছাতু রে বাবা। ছাতুগুলো ওই গোলাপ গাছটা পুরোটাই নিচেই হয়েছে। এই ছাতুগুলো দেখতে কি সুন্দর লাগছে রে। হ্যাঁ দারুণ লাগছে। হ্যাঁ ছাতুগুলো আজকে তুলে আজকে রান্না হয়। হ্যাঁ কি খাবি তো? হ্যাঁ খাবো। আচ্ছা তাহলে আমি একটু তুলে নিচ্ছি সব। হ্যাঁ আর কী খাবে, কী করে খাবি? ঝাল খাবি না ভাজা খাবি না ঝোল খাবি? ম্যাম পাপা ঝাল খাবো। আচ্ছা ঝাল ঝোল যা করবে তাই হবে। আরে এইখানে অনেক পড়েছে এইখানটা। হ্যাঁ হ্যাঁ সুন্দর ছাতুগুলো দেখতেও দারুণ লাগছে পুরোটা একবারে। কত হবে মনে হচ্ছে অনেক হবে। হ্যাঁ হ্যাঁ কত ছাতু হবে কি জানি, তুললে বুঝতে পারবো। হ্যাঁ তুলে নি। বাবা একটা ফুটন্ত হয়েছে নাকি? একটা বড় ফুটন্ত হয়েছে পাপা, ওটা আমাকে দেবে, খাবো। আচ্ছা ঠিক আছে, তুই তো ভাজা খেতে ভালোবাসিস। হ্যাঁ ভাজাও খাবো। আচ্ছা ঠিক আছে, ভাজা খেলে ভালো লাগলো তাহলে ভাজাই হবে। আর বস্তার নিচে একটা ফুটেছে রে বাবা, এই যে বস্তার নিচে বাড়ি সব জায়গায় ফুটেছে নাকি রে? কত রে? অনেক গো। হ্যাঁ মনে হচ্ছে 2 কেজি ছাতু হয়ে যাবে। 2 কেজি। বাবারি আহ, আজকে যা হবে না ঝোলটা, বিরাট হবে, বিরাট দারুণ হবে, দারুণ হবে। আর এরকম ছাতু বাজারে তো বিক্রিও হয় না রে, এত সুন্দর ছাতু। হ্যাঁ আর উঠবেও না। হ্যাঁ না এত ছাতু সুন্দর। তবে আজকে সব ছাতুগুলো তুলে রান্না করে খাবো, 2 দিন 3 দিন ধরে রান্না করে খাবো। ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়ে রান্না করে খেতে যা মজা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সঙ্গে থাকবে।